ঠিক, আইপ্যাক যেটা কর্পোরেট কোম্পানি সেটা তো সবাই জানে। আইপ্যাক তো এর আগে অন্যান্য রাজ্যে কাজ করেছে, অন্যান্য দলের জন্য কাজ করেছে। তাহলে আইপ্যাককে এই রাজ্যে এন্ট্রি দিলটাকে? আইপ্যাক তো মমতা বন্দ্যোপাধ্যায় কি আইপ্যাককে চেয়েছিলেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলেন বলে আইপ্যাক ঢুকলো? আইপ্যাককে এন্ট্রি দেওয়ার কারণটা কি তাহলে আপনাদের মধ্যে হঠাৎ করে? তৃণমূলের তো আইপ্যাকের দরকার পড়তো না, পড়েনি কখনো এর আগেও। দেখুন, আমি দলের ভেতরে এত খবর আইপ্যাকের দরকার পড়বেও না। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন। এখন অভিষেক দিয়েছে না মমতা দিয়েছে এসব আমি বলতে পারবো না, কারণ আমি এত হাই লেভেলে পলিটিক্স করি না। তবে আইপ্যাক দলের কোথাও সম্মতি ছিল, তা নাহলে তো আইপ্যাক আসতে পারতো না। তবে আমি এইটুকুন জানি, মমতা ব্যানার্জি ওই কোন বানেগা কোরপতির মতো কোনো ওই কোন বানেগা ক্রোড়পতিতে যেমন রেফারেন্স নেওয়া যায়, সাহায্য নেওয়া যায়, মমতা ব্যানার্জি এরকম কোনো সাহায্য বা কোনো কিছুর পরোয়া করেন না। তিনি একাই 100 সিপিএমের মতো পার্টিকে হারিয়ে দেওয়ার জন্যে। আপনার কথা, আপনার দিক থেকে আপনার দলনেত্রীর জন্য আপনি একদম ঠিক বলেছেন এবং সেটাই হওয়া স্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে, আপনি তো জানেন মদনদা, এই কোম্পানি, এই কর্পোরেট কোম্পানি এতদিন পর্যন্ত এই দল কোথায় কি বলবে, কি লেখা হবে সেটা ঠিক করা হতো। এমনকি আমাদের কাছে, মিডিয়ার কাছে সেই বার্তা আসতো যে ইনি দলের হয়ে বলবেন বা ইনি বলবেন না, এনার সঙ্গে কথা বলা যাবে না, এই সব কিছু আইপ্যাক নির্ধারণ করতো। এমনকি এই খবরও রয়েছে যে অন্যান্য দলের থেকে কে আসবে বা কে রাতারাতি এসে টিকিট পাবে বা কে কোন জায়গাতে দাঁড়িয়ে পড়বে বা কাকে প্রজেক্ট করা হবে, সেটাও নাকি আইপ্যাকের কাছ থেকে ফোন যেত। আইপ্যাকের কাছ থেকে ফোন যেত এবং আশা করি আপনার কাছে এরকম আইপ্যাকের ফোন এসছে যে কখন কি বলতে হবে, কখন নয়, কখন চুপ করতে হবে, কোন ইস্যুকে কথা বলতে হবে, কোন ইস্যুতে নয়। এটা তাহলে এতদিন ধরে আইপ্যাক এগুলো করলো কিভাবে? অ্যাকচুয়ালি আইপ্যাক তো লেখাপড়া করে কর্পোরেট অফিস করে তৈরি করেছে, আর আমরা 30 বছর 40 বছর পার্টি করে রাস্তায় পড়ে মার খেয়ে রক্ত ঝরিয়ে হাসপাতালে থেকে এগুলো শিখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় 7 বার এমপি হয়েছেন, 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, অন্তত 8 থেকে 10 বার মার্ডার হতে হতে বেঁচে গেছেন। এই এত মানে অভিজ্ঞতা, কঠোর অভিজ্ঞতা করে আমরা তৈরি হয়েছি। ফলে আইপ্যাকের শিক্ষার আমাদের শিক্ষা দুটো আলাদা, দুটোর মধ্যে কোনো মিল থাকবে না। এখন আইপ্যাক কেন করতো, কি হয়েছে না হয়েছে এত আমি বলতে পারবো না। নিশ্চয়ই আইপ্যাকের উপর নির্দেশ ছিল কে যাবে না যাবে। তবে এমনি আমাদের মতো ছোট মানুষের জীবনে আইপ্যাকের মানে ইনভলভ হওয়া বা আইপ্যাকের উপর থেকে কোনো ইনস্ট্রাকশন আসার দরকার পড়েনি, কারণ আমরা খুব ছোট লেভেলে পলিটিক্সটা করি। মদনদা, আপনি বলছেন আপনি ছোট লেভেলের, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুরু থেকে ছিলেন। আপনি এই 7 বারের এমপি, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া, 3 বারের মন্ত্রী হওয়ার, এই সব কিছুর জন্য আপনি সেই মানুষ যিনি এখানে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলতে পারবেন যে এই 7 বারের মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ হওয়ার জন্য কোনো আইপ্যাক, কোনো প্যাককে লাগেনি। না না, লাগেইনি তো, এখনো লাগছে না। এই যে কদিন আগে পরপর এতগুলো আমাদের হয়ে গেল, উপনির্বাচন হয়ে গেল, কোথাও তো লাগলো না। এত বড় ডাক্তারদের আন্দোলন হলো, আমাদের পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় তো তার মোকাবিলা করলেন। আমাদের তো কোনো ডাকপ্যাক বা ব্যাকপ্যাক কাউর দরকার পড়েনি। তৃণমূল কংগ্রেসে মমতা থাকলেই তৃণমূল কংগ্রেস রাজা। আমাদের মমতা বিনা গতি নেই, মমতাকেই চাই। তবে মমতার অজান্তে অনেক জায়গায় সে কি করছে না করছে আমি জানতে চাই না। সেটা ওই গঙ্গায় ওই এতে ওই ভাটা পড়ে, ওই ভাটাতেই লেপ্টে শেষ হয়ে যাবে, ও ভাটাতেই লেপ্টে যাবে, জোয়ারে আর যেতে পারবে না। আচ্ছা মদনবাবু, এইটুকুন বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে দলের মধ্যে অনেক জায়গায় টাকার লেনদেন বিভিন্ন জায়গায় হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অবধি যায় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় টপ লেভেলে পলিটিক্স করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে, ইগনোর করে অনেকে দলের মধ্যে এমন অনেক কাজ করছেন যাতে দলের খুব ক্ষতি হচ্ছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।